ওয়ার 2 এর টিজার আসার পরে ছোট্ট প্রশ্ন, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে কে সব থেকে বেশি চর্চায়? ঋত্বিক, এনটিআর, না কিয়ারা আদবানি? জোকস অ্যাপার্ট, এটা নিয়ে তো সিরিয়াস হওয়ার কিছু নেই। এখানে মূলত একটা ব্যাপার নিয়ে কথা বলবো। এই যে কদিন আগে অবধি কথা উঠছিল যে এই স্পাই ইউনিভার্সে সব থেকে স্ট্রং মুভি হতে চলেছে ওয়ার 2, সব থেকে বড় মুভি হতে চলেছে এটা ওয়ার 2, এবং এটার বাজেট হয়তো অন্যান্য সিনেমাগুলোর থেকে অনেক বেশি হতে চলেছে। এবং এরই মধ্যে একটা খবর খুব রটছিল যে এখানে এনটিআরের যে চরিত্রটা বা যে ভিলেন ক্যারেক্টারটা এখানে থাকবে, সেই ক্যারেক্টারটা হতে চলেছে স্পাই ইউনিভার্সের থ্যানস। মানে তোমরা যদি এমসিইউ এর ইউনিভার্সটা দেখো, সেখানে বেশ কয়েকটা সিনেমা জুড়ে কিন্তু থ্যানোস ছিল। একটাতেই এলো, থ্যানোসকে মেরে শেষ করে দিল, গল্প শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। থ্যানোস বেশ কয়েকটা পার্ট জুড়ে গোটা অ্যাভেঞ্জার্সকে কিন্তু জ্বালিয়েছিল। তেমনভাবে এখানে যে ক্যারেক্টারটা ভিলেনিয়াস হতে চলেছে, সেই ক্যারেক্টারটা কিন্তু পুরো স্পাই ইউনিভার্সকে জ্বালিয়ে ছাড়বে। এবং বেশ কয়েকটা সিনেমাতে এই চরিত্রটা, যেটা একটা ভিলেনিয়াস ক্যারেক্টার হতে পারে, সেটা থাকতে চলেছে। মানে এই গল্পে একটা থ্যানোসকে আমরা পেতে চলেছি, এই কথাটা বারবার বলা হচ্ছিল। এবার সবাই ধরে নিচ্ছে জুনিয়র এনটিআরই এই গল্পে থ্যানোস হতে পারে। এবার এইখানে তোমরা যদি ট্রেলারটা দেখো, একটা কথা সবাই বলছে যে ঋত্বিক ছাপিয়ে গেছে এনটিআরকে। এটা তো অবশ্যই চোখ বন্ধ করে বলা যায় যে এখানে ঋত্বিকের স্ক্রিন প্রেজেন্স, মানে ঋত্বিকের সামনে কারোর পক্ষে কিন্তু টেকা খুব মানে মুশকিলের ব্যাপার। ঋত্বিকের এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে না, ঋত্বিকের চোখ, ঋত্বিকের বডি অন্য লেভেলের। তো সেটা দেখলেই অন্য কারোর থেকে চোখ সহজে যায় না। এবার এটা যতই এনটিআর থেকে জন্মদিন হোক, এনটিআর স্পেশাল আনছে বলা হোক, অবশ্যই ঋত্বিককে প্রায়োরিটি দিতে হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটা বলিউড মুভি যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে। তো স্বাভাবিকভাবে ঋত্বিককে তো গুরুত্ব বেশি দিতে হবে, যে কারণে ঋত্বিককে এনটিআর থেকেও ভয়ঙ্কর লাগছে। তার মানে এটা ভেবে নেওয়া ভুল ছিল এনটিআর একদম এলো চলে গেল, এরকম ব্যাপারটা আলটিমেটলি হয়তো হবে না। এবার এনটিআরের মতো একটা তারকা, যারা সাউথের বেশি কেউ সিনেমা খুব একটা বেশি বছরে করে না, সে একটা এরকম সিনেমা করতে রাজি হয়ে গেল। তোমার কি মনে হয় সে একটা জন আব্রাহামের মতো একটা ভিলেনিয়াস ক্যারেক্টার হয়েছে বলে সে রাজি হয়ে গেছে? আমার কিন্তু সেটা মনে হয় না। প্রচণ্ড স্ট্রং একটা ক্যারেক্টার এটা হবে, যেটা টিজারে সেইভাবে দেখানোই হয়নি। এবার আমি একটা অন্য অ্যাঙ্গেলে কথা বলছি। যদি এটা স্পাই ইউনিভার্সকে কেন্দ্র করে একটা বিরাট বড় মুভি হয়ে থাকে, এটার পরে যদি সব কিছু প্রবলেমেটিক হয়ে যায়, তাহলে কিন্তু এটা সেই মুভি হবে যে সিনেমাটা কিন্তু স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ সামনের দিকে নিয়ে যাবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণে এই সিনেমাতে কিন্তু গোটা স্পাই ইউনিভার্সকে বিরাট রকম কিন্তু প্রবলেমে পড়তে হবে। টিজার জুড়ে আমরা শুধুমাত্র ঋত্বিক ভার্সেস এনটিআর ফাইট দেখতে পাচ্ছি, এবং এই চরিত্রটার কী মোটিভ, কী কারণ, সেগুলো কিছু রিভিল করা হয়নি, যে কারণে আমরা ক্লিয়ার নই। এবার এটাও তো হতে পারে যে এই সিনেমাতে আমরা এনটিআরকে হয়তো ভেবে নিচ্ছি থ্যানোস সেই ভিলেন, এমনটা তো নাও হতে পারে। এটাও তো হতে পারে যে ঋত্বিক এখানে মেন ভিলেন, ঋত্বিকের ক্যারেক্টারটাই থ্যানোস। অনেকে এটা মানতে চাইবে না, কিন্তু এটা কিন্তু হওয়ার কিন্তু চান্স যে একদম নেই তা নয়। আমি যারা কেন এই কথাটা বলছি, তোমরা যদি টাইগার 3 দেখে থাকো, টাইগার 3 লাস্টে ঋত্বিকের ইন্ট্রোটা ভালো করে মনে করে, যেটা পোস্ট ক্রেডিট সিনে ছিল। সেখানে কি বলা হচ্ছে যে তুমি যে শয়তানের সঙ্গে লড়বে তার সঙ্গে সাবধানে লড়বে, এমনও হয়ে যেতে পারে শয়তানের সঙ্গে লড়তে তুমি নিজে একটা শয়তানে পরিণত হয়ে যাও। এবার এটা তোমরা হয়তো শুনেছো যে এই সিনেমাতে ঋত্বিক এবং এনটিআরের পুরো একটা জবরদস্ত একটা ড্যান্স নাম্বার থাকতে চলেছে। এবার এরা যদি হিরো ভিলেন হয়, তাহলে স্বাভাবিকভাবেই একটা ড্যান্স নাম্বার থাকাটা কি স্বাভাবিক? নিশ্চয়ই না। ড্যান্স নাম্বার কখন হতে পারে? যখন এদের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে, একটা বন্ডিং রয়েছে। এর থেকে আমরা আশা করতে পারি এই সিনেমাতে কিন্তু ঋত্বিক এনটিআরের মধ্যে কিন্তু শুধু শত্রুতা থাকবে না, তাদের মধ্যে কিন্তু বন্ধুত্ব থাকবে, এবং এদের মধ্যে কেউ একটা ভিলেন হয়ে যাবে। আমার মন বলছে ঋত্বিকের ভিলেন হওয়ার কিন্তু চান্স রয়েছে, একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমরা টিজার জোরে তার যেরকম অ্যাগ্রেসিভ ভাব দেখতে পাচ্ছি, যেভাবে সে সবাইকে মারছে, কুপকাত করছে এই সাউলেন্ট ফাইটের সিনটাতে, আর পুরো টিজার জুড়ে লক্ষ্য করো ঋত্বিক যত বেশি না এনটিআরের পিছনে ছুটছে, এনটিআর কিন্তু অনেক বেশি ঋত্বিকের পেছনে ছুটছে। ভালো করে যে টিজারটা লক্ষ্য করো, তুমি যে বোট চেস সিকোয়েন্সটা দেখো, ওখানে কিন্তু এনটিআর ঋত্বিককে কিন্তু ধরার জন্য কিন্তু ছুটছে, ঋত্বিক কিন্তু এনটিআরের পিছনে নেই। ভালোভাবে যদি লক্ষ্য করে বুঝতে পারবে। তো এটাও হতে পারে যে ঋত্বিকের ক্যারেক্টারটা কোনো একটা কারণে শয়তানদের সঙ্গে লড়তে কোনো একটা বড় শয়তানদের সঙ্গে লড়তে সে স্পাই ইউনিভার্স থেকে ছিন্ন হয়ে গেছে। সে এখন রীতিমতো স্পাই ইউনিভার্সকে বাইরে গিয়ে কাজ করছে, সে একটা অন্যতম বড় শয়তানে পরিণত হয়েছে। আর এই চরিত্রটা হয়তো স্পাই ইউনিভার্সের নতুন একটা এজেন্ট হয়ে এসছে, যে ক্যারেক্টারটা এনটিআর প্লে করছে, যে কারণে এনটিআর বলছে শুরুতেই যে তুমি একজন বেস্ট এজেন্ট ছিলে, কিন্তু এখন আর নেই। এটার মানে সবাই ধরে নিচ্ছে যে এনটিআর এখানে ভিলেন। এটাও হতে পারে যে এনটিআর এখানে প্রোটাগনিস্ট, ঋত্বিকের ক্যারেক্টারটা অ্যান্টাগনিস্ট। এটা হলে কিন্তু ব্যাপারটা জমে যাবে। সবাই হয়তো বলতে পারে ঋত্বিককে ভিলেন করলে ব্যাপারটা জমবে না। ঋত্বিক ভিলেন হলে সামনে কোনো হিরো কিন্তু টিকতে পারে না। ধুম 2 সবচেয়ে বড় এক্সাম্পল। আমি মন থেকে চাই এটা হোক, এবং এটা হয়ে স্পাই ইউনিভার্সের শেষটা সিনেমাটা এমনভাবে হোক যে গল্পটা পুরো জটিল হয়ে যাক। তাহলে ইন ফিউচার যে পরবর্তী মুভিগুলো আসবে না, লোকে সেটার প্রতি একটা এক্সাইটমেন্ট থাকবে। আজকে কব ইউনিভার্স নিয়ে কিন্তু কেউ আর এক্সাইটেড নয়। কব ইউনিভার্সের গল্পগুলো যেভাবে মানে একগুচ্ছভাবে এগোচ্ছে, একঘেয়ে হয়ে যাচ্ছিলো, কিন্তু মানে কব ইউনিভার্স থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। সেখানে দাঁড়িয়ে স্পাই ইউনিভার্সকে এমন কিছু করতে হবে যেটা হাটকে, এবং সেটা তখনই হতে পারবে যদি তুমি এখানে ঋত্বিককে ভিলেন বানিয়ে দাও। ঋত্বিককে যদি পুরো থ্যানোস টাইপের একটা ক্যারেক্টার করে দাও, এই ক্যারেক্টারটা পুরো জ্বালিয়ে খাচ্ছে স্পাই ইউনিভার্সকে, যে এককালে স্পাই ইউনিভার্সের একটা বড় এজেন্ট ছিল, এবং এটা হওয়ার কিন্তু চান্স রয়েছে। যেরকমভাবে টিজারটাকে আমি দেখলাম, যেভাবে ঋত্বিককে এখানে প্রেজেন্ট করেছে, এটা কিন্তু যে একদম উড়িয়ে দেওয়া যেতে পারে তা কিন্তু নয়।
আমার মনে হয় না এনটিআর শুধু একটা ভিলেনিয়াস ক্যারেক্টার করবে বলে সিরিজ মানে এই সিনেমাটায় যুক্ত হয় বলে। এনটিআর এমন একটা লোক, এটা বলিউডের কেউ হলেই মেনে নিতাম। এনটিআর একটা এত বড় তারকা, সে একটা এরম ফ্র্যাঞ্চাইজির অংশ হয়েছে, সমস্ত একটা সিনেমায় এলো ভিলেনে মরে গেল বলে, আমার এটা কোথাও গিয়ে মনে হয় না। আই থিঙ্ক এটা সেই সিনেমা যেটা পুরো স্পাই ইউনিভার্সকে প্রবলেমেটিক করে দেবে, এবং হতেও পারে আমরা হয়তো অনেক কেমিও দেখতে পেতে পারি, সেটা পাঠান হিসেবে এসআরকে, সেটা টাইগার হিসেবে সলমানের, হতেই পারে, একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটা বিগেস্ট মুভি হতে চলেছে স্পাই ইউনিভার্সে, এবং যেভাবে টিচারটাকে প্রেজেন্ট করছে সেটা লাগছে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। আমার এটা মনে হলো যে কারণে বললাম, তোমাদের মতে স্পাই ইউনিভার্সের থ্যানোস কে হতে পারে, ঋত্বিক নাকি এনটিআর এই সিনেমাটার পরে? কমেন্ট করে অবশ্যই জানাবে। জাস্ট আমার থিওরিটা বললাম, এটা হলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব। তবে সিনেমাটা যেমন হোক না কেন দেখতেও যেতেই হবে, কারণ এটা একটা দাবাই মেশাতে আসছে, এটাই বলার। তো এটা আমার বক্তব্য, তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি জিজ্ঞাসা করে এনটিআর আর ঋত্বিকের মধ্যে কাকে ভালো লাগছে, আমার দুজনকেই ভালো লাগছে। ঋত্বিককে বেশি গুরুত্ব দিতে হয়েছে কারণ এটা বলিউডের সিনেমা, আর ঋত্বিকের টপ নচ লাগছে। ঋত্বিক যেভাবেই যেখানে এসে দাঁড়াবে, ঋত্বিক সামনে থাকলে বাকিদেরকে ফিকে লাগবেই। একমাত্র ঋত্বিককে টেক্কাইতে পেরেছিলাম আমার মতে একজনই, সেটা হচ্ছে সঞ্জয় দত্ত অগ্নিপথ সিনেমাতে। সঞ্জয় দত্তের সেখানে যে বিল্ড আপ ছিল, যেভাবে চরিত্রটাকে লেখা হয়েছিল, যেভাবে চরিত্রটা লুক দেওয়া হয়েছিল, ঋত্বিককেও কোথাও গিয়ে ফিকে লাগছিল। এই একটা সিনেমা বাদ বাকি তো কোনো সিনেমায় ঋত্বিককে কেউ আজ অব্দি কিন্তু ফিকে করতে পারেনি তার সামনে যখনই কেউ দাঁড়িয়েছে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক আউট। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো পাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।